খায়ের আহমদ তালুকদার তখন শুরু থেকেই আমার খুব ঘনিষ্ঠ ছিল। আমি আমি চাইছিলাম যে এদিকে ওনাকে এনগেজ রাখতে, কোথায় থানাতে, কিন্তু আমরা সবাই বিবেচনা করি যে ওনার অ্যাক্টিভিটিস এবং আন্তরিকতা, নিরলস পরিশ্রম, এগুলি দেখে যে খায়ের আহমদ তালুকদারকে আমরা প্রথম ওখানে কনভেনার করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমাদের সিটি প্লাসের পক্ষ থেকে স্বাগতম জ্ঞাপন। সংক্ষেপে কাজী আবেদন আলম। আমি সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, এগুলি বলতে কীরকম যেন লাগে। জি, আমি 1977 ইংরেজিতে প্রথমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হই। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব প্রেক্ষাপটে আসছেন। তখন থেকে উনি বাংলাদেশের জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ বিষয়সমূহের উপরে এক এক জায়গায় এক এক ভাষণ দিতেন। এগুলি আমাকে খুবই অভিভূত করত, আকৃষ্ট করত, কারণ উনি প্রতিটি শব্দ জনগণ, দেশ, জাতি, স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে ছিল। এগুলি শুধু আমি না, এদেশের আপামর জনগোষ্ঠী এগুলি, এই ভালো কথাগুলি, দেশের কথাগুলি। দর্শক, আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি যুক্ত হয়েছেন, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক। সেই জাগদল থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ একটা সময় যিনি নিঃস্বার্থভাবে রাঙ্গুনিয়াবাসীর জন্য কাজ করে যাচ্ছেন, কাজ করে যাবেন। তার নাম হলো কাজী মোহাম্মদ নুরুল আলম। আমরা সরাসরি দর্শক ওনার সাথে যুক্ত হয়েছি। উনি রাঙ্গুনিয়া আসলেন। আমরা এখানে থানা পরিষদের সবাই পরামর্শ করে সভাটাকে সফল করার জন্য উদ্যোগ নিলাম, ব্যবস্থা নিলাম। সাংবাদিকদের একান্ত সাক্ষাতে তিনি স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বললেন খায়ের আহমদ তালুকদারের কিছু স্মৃতির কথা। তিনি বললেন খায়ের আহমদ তালুকদার একজন গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন, যিনি সবসময় আমার সাথে ছায়ার মতো হয়ে থাকতেন। তার রাজনীতি, তার বিচক্ষণতা, তার শিক্ষাগত যোগ্যতা, তার দানবীরতা, এগুলা বলে শেষ করা যাবে না। তিনি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি একটা প্রতিষ্ঠান ছিলেন। খায়ের আহমদ তালুকদারের হাত ধরে অনেকেই রাজনীতিতে এসেছেন। মানুষের 14 কোটি হাত, এই 14 কোটি হাত যদি নিরলসভাবে দেশ গঠনে আমরা কাজ করি, তো দেশ আগায় নিতে বেশি সময় লাগবে না। আমি বললাম আলহামদুলিল্লাহ স্যার, আমরা খুব আন্তরিকতার সহিত কাজ করবো, এবং আমি না, দেশের অগণিত মানুষ এই কর্মসূচিতে যোগ দিবে। তারপরে জাগদল গঠন করলেন, খায়ের আহমদ তালুকদার, মসিউদ্দৌলাই, ওনাদেরকে নিয়ে আসবে, এবং এক সপ্তাহের মধ্যে এই থানাতে, রাঙ্গুনিয়া থানাতে আমি একটা কমিটি ডিক্লার করার জন্য আমরা বলি, এক থানার মধ্যে ওনারা সব এখানে আসে হাজির হন। আমি যখন প্রথম কমিটি ডিক্লার করি, তখন যে মসিউদ্দৌলা, খায়ের আহমদ তালুকদার, মোহাম্মদ বশির, নূর মোহাম্মদ খান, তারপরে দীপক জ্যোতি আইস, এগুলি অনেকের কথা মনে নাই, অনেকে দুনিয়াতে নাই। এগুলির কথা আমার স্পষ্ট মনে আছে, এরা আমার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ছিল। আমরা তখন কনভেনিং কমিটি করলাম, প্রত্যেক থানায় আমরা একটা আহ্বায়ক কমিটি করলাম। খায়ের আহমদ তালুকদার তখন শুরু থেকেই আমার খুব ঘনিষ্ঠ ছিল। আমি চাইছিলাম যে এদিকে ওনাকে এনগেজ রাখতে, কোথায় থানাতে, কিন্তু আমরা সবাই বিবেচনা করি যে ওনার অ্যাক্টিভিটিস এবং আন্তরিকতা, নিরলস পরিশ্রম, এগুলি দেখে যে খায়ের আহমদ তালুকদারকে আমরা প্রথম ওখানে কনভেনার করলাম। সাংবাদিকদের সাক্ষাতে তিনি আরও বলেন, খায়ের আহমদ তালুকদার ছিলেন রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের নেতা। খায়ের আহমদ তালুকদারের হাত ধরে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, নদী, নালা, খাল, বিল, সমস্ত রাঙ্গুনিয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ড কাজে তিনি অংশগ্রহণ করেছেন। খায়ের আহমদ তালুকদারের হাত ধরে অনেকেই রাজনীতিতে এসেছেন। আজ তারা অনেক ভালো পর্যায়ে রাজনীতির মধ্যে রয়েছে। খায়ের আহমদ তালুকদার ছিলেন একজন গরিব দুস্থদের একজন বন্ধু। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন রাঙ্গুনিয়ায় সমাবেশ করেন, ঠিক সেই সমাবেশে তিনি বক্তব্য বলেন, রাঙ্গুনিয়াবাসী উন্নয়নের দ্বারে পৌঁছে গেছে। খায়ের আহমদ তালুকদার কাজী মোহাম্মদ নুরুল আলমকে উদ্দেশ্য করে বলেন, আপনারা গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে হাঁস পালন, চাষাবাদ, পুকুরে মাছ পালন ইত্যাদি কাজে আপনারা উপদেশ দেবেন, এমনটি মন্তব্য করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তো কিছু কিছু মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কিছু মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা, দূরদর্শী মেধা, শ্রম,
এগুলি না থাকলে তো সমষ্টি সফল হয় না। সমষ্টিতে সমষ্টির মধ্যেই লিড দেওয়ার মতো কিছু লোক থাকে, এগুলো আমরা কিন্তু ভুলে যাই। এগুলো মানুষ এগুলি জানতেও চায় না। আসলে এটা খুব পেইনফুল। যেমন আমার সঙ্গে যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে ছিল প্রথম দিকে মসিয়তওয়ালা, তারপর ছিল যে দক্ষিণ চট্টগ্রাম রাঙ্গুনিয়ার খায়ের আহমদ তালুকদার, নূর মোহাম্মদ খান, মোহাম্মদ বশির। কি বলে এটা, ধান নেওয়ার যে পদ্ধতিটা সেটা ত্রুটিপূর্ণ ছিল। এটা আরও মোর সায়েন্টিফিক হওয়া উচিত। এখন হয়ে গেছে না, এখন সেটা হয়ে গেছে যেটা জিয়া রহমান সাহেব চিন্তা করছিলেন 1980 ইংরেজিতে, এখন সেটা হয়ে গেছে না। এখন বাংলাদেশে যতদিন পার্টি বেঁচে থাকবে, যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবে, ততদিন এই ইতিহাস থাকবে। যারা জাগদলকে শুরু করে বিএনপিকে প্রতিষ্ঠাতা করার লক্ষ্যে নিরলস নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন, তারা জাতির কাছে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে। ঠিক তারই ধারাবাহিকতায় কয়েকজনের নাম তিনি উল্লেখ করলে সেখানে আলহাজ মরহুম খায়র আহমদ তালুকদারের নাম তিনি উল্লেখ করেন। তিনি একজন নিঃস্বার্থবান লোক ছিলেন এবং রাঙ্গুনিয়ার মাটি ও মানুষের নেতা ছিলেন, এমনটি মন্তব্য করেন এই বিশিষ্ট প্রবীণ রাজনীতিবিদ। লোক এরা যতদিন পার্টি থাকবে, আমরা বেঁচে থাকবো, আমাদের পরবর্তী এদের নাম চিরদিন মনে রাখার কথা। জি, ধন্যবাদ।